হে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। প্রতিদিনের ন্যায় আজকেরাও সকাল সকাল হাঁটতে বেরোলাম। তো আজকে আসি আমরা দৌলতপুর রেলওয়ে স্টেশন, খুলনা। সকাল সকাল এসে দেখি আসলে এখানে একটা তেলের ট্রেন এসে রয়েছে, হয়তো সম্ভবত ক্রসিং হবে খুব দ্রুত। খুলনাগামী কোনো হয়তো ট্রেন ওইখান থেকে আসবে, ওই লাইন থেকে আসবে। এই পাশ দিয়ে গেলে ভালো হতো না? তো দেখতে থাকুন। এই দেখুন কত বড় ট্রেনটা আপনাদের আজকে দেখবো। একটা তেলের ট্রেন। আমাদের যে দৌলতপুরের রেল স্টেশনে যত বড় এরিয়া, যত প্ল্যাটফর্মটা আছে, যতটুকু করা যাত্রীরা যাতে ট্রেনে উঠতে পারে, সেইটা ক্রসিং করে আরও ডবল হয়ে গেছে। ওই সেই দৌলতপুর মহাসিন মোড়ে মনে হয় চলে গেছে, ওইখান থেকে ক্রসিং হয়ে এখানে আসবে। দেখুন পোলাফানে কি করে। এই দেখুন আমাদের সজীব বাহুবলী, সকাল 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 ট্রেনটা ধাক্কা দিয়ে দিচ্ছে। ওর গায়ে এতটাই শক্তি, তাইলে আপনারা চিন্তা করে দেখেন। যাই হোক, মস্করা করছে সকাল সকাল। আর ওই পাশে আছে চিঙ্গুস খান। ট্রেন কত বড় বাবা। সকাল সকাল খুব বাতাস হচ্ছে, মনে হয় ট্রেন আসতেছে। যাই হোক, আপনারা দেখতে থাকুন প্রিয় বন্ধুরা। সকাল সকাল এখন বাজে হচ্ছে 6:30। ঠিক এই টাইমে ট্রেনটা আসি, দেখলাম এটা হচ্ছে ক্রসিং হবে। এটা সম্ভবত যশোর বা ওদিক থেকে আসছে। এটা এখন মেন লাইনে রয়েছে। তো লাইন ক্রসিং হবে যেহেতু, এর জন্য ওই পাশ থেকে আসলে মেন সকালে যে ট্রেনগামী দূরপাল্লার ট্রেনগুলো যাবে বা লোকাল ট্রেনগুলো যাবে, সেগুলো ওই পাশের লাইন থেকে যাবে, সেকেন্ড লাইন থেকে। এখানে মোট কতগুলো বগি আছে গন্ডি? এখানে নর্মালি 30টার উপরে মনে হয়, না হলেও 25টার উপরে আছে। আর এক একটা তেলের ট্যাঙ্ক কত বড় আপনারা একটু চিন্তা করে দেখেন। আমরা ওই মাথা থেকে হাইটা আসতেছি, তাও শেষ হচ্ছে না। দেখুন গ্যাস লিক হচ্ছে মনে হয়। তো বন্ধুরা, সকাল সকাল ফজরের পরে আমি ওই রেগুলারই হাঁটতে বেরোই, আপনারা হয়তো জানেন।